আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ছাত্রদলের কমিটিতে পদ পেল ছাত্রলীগের 11 জন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একদম ডকুমেন্টস প্রমাণ সহ আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক, এবং মিডিয়ায় এটা এসেছে যে ছাত্রদলের কমিটিতে প্রিয় দর্শক 11 জন ছাত্রলীগের লোক। এখন প্রশ্ন হলো প্রিয় দর্শক, এই যে যেসব ছাত্রলীগের লোকদেরকে ছাত্রদলের কমিটিতে রাখা হলো, প্রশ্ন হলো এই 11 জন ব্যক্তি কি দীর্ঘ 17 বছর ধরে ছাত্রলীগের মধ্যে গুপ্ত ছিল? যদি গুপ্ত না থাকে তাহলে এদেরকে কি ছাত্রদল পুনর্বাসন করতেছে? হয় তারা গুপ্ত, না হয় ছাত্রলীগকে ছাত্রদল পুনর্বাসন করতেছে, যে কোনো একটা তো হবে। না হলে কেন ছাত্রলীগের পদধারী লোকদেরকে কেন আজকে কমিটির মধ্যে রাখা হচ্ছে? কেন আপনাদের মধ্যে কি ত্যাগী নেতা নাই? আজকে তো আপনাদের এই কমিটি নিয়ে সারা বাংলাদেশে আজকে আলোচনা সমালোচনা, এবং ত্যাগী নেতারা আজকে আন্দোলন করতেছে, আপনাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, চাঁদা নিলে চাঁদা দিয়ে নতুন করে কমিটিতে এই ধরনের বক্তব্য দিচ্ছে, রাস্তাঘাট সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করে পর্যন্ত তারা আন্দোলন করতেছে। কেন আপনাদের দলের মধ্যে কি 17 বছর ধরে ত্যাগী নেতা নাই? অসংখ্য ত্যাগী নেতাদেরকে আপনারা বঞ্চিত করে ছাত্রলীগের লোকদেরকে পুনর্বাসন করতেছেন। প্রশ্ন একটাই, তাহলে কি এরা কি এতদিন ছাত্রলীগের মধ্যে গুপ্ত ছিল, যার কারণে ওইসব গুপ্তদেরকে এখন আপনারা পদপদবি দিচ্ছেন? না হলে তো আপনারা ছাত্রলীগকে পুনর্বাসন করতেছেন, যে কোনো একটা হবে। প্রিয় দর্শক, এভাবে যদি গুপ্ত থাকে ছাত্রদল, অথবা ছাত্রলীগকে যদি ছাত্রদল পুনর্বাসন করার চেষ্টা করে এবং করে, এই ছাত্রলীগই ছাত্রদলকে ফ্যাসিবাদ বানাবে, এটা আপনি স্পষ্ট লিখে রাখেন। এই ছাত্রলীগের লোকজনই পুনর্বাসিত হয়ে আকামুকম করবে, সমস্ত কিছুর দায়ভার কিন্তু ছাত্রদলের উপরে আসবে, বিএনপির উপরে আসবে। এরাই কিন্তু আপনাদেরকে ফ্যাসিবাদ বানাবে, এটা লিখে রাখেন আপনি। অতএব আমরা একটা দাবি জানাতে চাই, সারা বাংলাদেশের ছাত্রদলের যারা রানিং ছাত্র রয়েছে, যারা ত্যাগী নেতাকর্মী রয়েছে, তাদেরকে কমিটিতে জায়গা দেওয়া হোক এবং রানিং ছাত্রদেরকে জায়গা দেওয়া হোক। তাহলে ছাত্রদল এগিয়ে যাইতে পারবে। না হলে যেভাবে চলতেছে কমিটি বাণিজ্য, টাকা পয়সা নিয়ে ছাত্রলীগ পুনর্বাসন, এতে ছাত্রদলের ভবিষ্যৎ ভালো দেখতেছি না। কি বলেন আপনারা? একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেন।